কালকে অনেক রেস্ট আর ঘুম হওয়ার পরে চলে এসেছিলাম দীঘায়। সেটা তোমরা আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে কতটা না ঘুম হয়েছে। রাম রাম বন্ধুরা, আমি শুভ। সকাল সকাল দীঘার হেলিপ্যাডে নেমে চলে এসেছিলাম রুমের কাছে। এই যে দেখতে পাচ্ছ সুইমিং পুল, এটা আমাদের না, এর পাশেই রুম নিয়েছিল, তাই দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে টোটো থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে এলাম দীঘার বিচে। অনেক লোকজন ছিল, বেশ ভালোই লাগছিল। তারপর ঢেউর সাথে সাথে তাল মিলিয়ে পোজ মারতে মারতে হঠাৎ দেখতে পেলাম একটা ডলফিন, তাই ডলফিনের সাথে ছবিটা তুলে চলে এসেছিলাম রুমে। জাস্ট মজা করছিলাম বন্ধুরা, ওটা আমার একটা বন্ধু ছিল। তারপরে ফের বিকেলে রেডি হয়ে চলে এসেছিলাম রাম মন্দিরে, না সরি, এটা হচ্ছে জগন্নাথ মন্দিরে চলে এসেছিলাম। ওই সব মজা সাইডে রেখে যাই বলো আর তাই বলো, মন্দিরটা কিন্তু দারুণ লাগছিল। তারপরে জুতো টুতো খুলে এক জায়গায় জমা রেখে চলে গেছিলাম মন্দিরের দিকে। ভালোভাবে মন্দিরের ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলে ভিজিট করো। ভিতরে এই আন্টিটা ভিডিও করতে দিল না, তাই জন্য ভিতর থেকে দুটো প্রসাদের প্যাকেট নিয়ে চলে আসলাম। ভাই চুরি করে নিয়ে আসিনি, কিনে নিয়ে এসেছিলাম। তারপরে ঝাউবনের ভিতর দিয়ে রওনা দিলাম ওল্ড দীঘার দিকে। ঝাউবনে টুকটাক কাপেলরা বসছিল দেখছিলাম, দেখতে দেখতে চলে গেছিলাম ওল্ড দীঘাতে। আমার তো আর হবে না, তাই সারা জীবন দেখেই যাই। बकचोदी मत कर लौड़े। তারপরে ওল্ড দীঘাতে এসে দেখলাম এখন ঢেউ খাওয়ার জন্য অনেকেই দাঁড়িয়ে আছে। আমি এইসবই দেখি, ততক্ষণের জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যেতে যেতে কমেন্টে রাম রাম লিখতে ভুলো না।